হাই গাইজ, আপনাদের আজকে শোনাবো আমি একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প। একদিন এক বণিক বাড়ি ফিরছিল রাত্রি 12টার সময়। সেদিন ছিল ভয়ঙ্কর শীত, তখন বাজছে রাত্রি 1টা। তখন বণিক এক জঙ্গলের পাশ দিয়ে বাড়ি আসছিল। জঙ্গলের এক সাইডে ছিল একটি পুরনো রাজবাড়ি। সে রাজবাড়িতে অনেক অপমৃত্যু মরেছে। তা সেই অসুরের আত্মাগুলো রাত্রি 12টার সময় দেখা যায়। অনেক লোক ওখানে পেরোনোর সময় দেখেছে। বণিক যখন রাত্রে 1টার সময় পেরোচ্ছিল, তখন একটি কান্নার শব্দ শুনতে পায়। সে কান্না খুব ভয়ঙ্কর কান্না, একটি মেয়ে ছেলে কান্না। সে দেখে বণিকের দয়া হলো, সে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলো, দেখতে গেল। তখন দেখতে পায় একটি মেয়ে সাদা শাড়ি পরে, সাদা সাদা চুল, সে মাথা নিচু করে কাঁদছে। তখন বলছে, ওটা কে কাঁদছে? সে মনে করে একটা বয়স্ক বুড়ি বোধহয় অসহায়ভাবে সেখানে বসে কাঁদছে। তখন তার মনে দয়া জন্মালো। এই কারণে তাকে সে বলল, হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? তোমার বাড়ির কেউ নাই? ওই মেয়েটিকে সে শুধাতে গেল। তখন সে যখনই ওর গায়ে টাচ করতে গেল, তখন থেকে তার বিভৎস চেহারা, তার দাঁতগুলো বড় বড়, চোখগুলো লাল হয়েছে, হাতের নখগুলো বড়, সেই ভৌতিকের মতো দেখানো দৃশ্য। সে দেখে সে মূর্ছিত অজ্ঞান হয়ে গেল। তখন ভূত যখন থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সে বণিকের বাড়ি থেকে তার ছেলে বউ সবাই আসে তার কাছে খবর দিতে, যে মানুষটা গেল কাজে, এখনও বাড়ি ফিরল না কেন। তখন যখন সে আসে বণিকের ওই সবাইকে খবর দেয়, তখন সে কোনো খোঁজখবর পায় না। এক ভদ্রলোক ওই গ্রাম থেকে ব্যবসা করে আসছে, তখন বলল, আপনার স্বামী সে রাজবাড়ির ওখানে মূর্ছিত অবস্থায় পড়ে আছে। তখন সেখানে গিয়ে সে স্বামীকে পায়। তখন তার স্বামী জিন্দা থাকে, কিন্তু তার মূর্ছিত অবস্থায় পড়ে আছে। তখন তাকে সেবা শুশ্রূষা করে গ্রামের লোক ঠিক করে। তখন সে ঘটনাগুলো বলে। তখন তার সবাই গ্রামের লোক ওটা নিয়ে হাসি মজা করে, সবাই ইয়ার্কি মারে, সবাই হাসে নিয়ে এইটা ভেবে সে কেউ অতটা বুঝতে পারে। ওর বউ কিন্তু সেই জিনিসটা গুরুত্ব দিয়েছে নিয়ে, সেটার জন্য একটি লোক এই গল্পটা শুনেছিল, এই মানে ওর ঘটনাটা শুনে তারা ভাবলো, আমরাও যে দেখি তারা ভূত দেখতে পাবো, এই যুগে কি ভূত থাকে? কিন্তু ভূত বলে সে আছে, এটা কেউ সেটা জানে। যেমন ঈশ্বর আছে, তেমন ভূতও আছে। তখন সে ট্রাই করার জন্য, চেষ্টা করার জন্য সে রাত্রি 12টার সময় 5-6টা বন্ধুকে নিয়ে, সঙ্গ নিয়ে তারা গেল সেই রাজবাড়ি থেকে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই তারা শুনতে পায় একটা নুপুরের শব্দ, ভয়ঙ্কর নুপুর। তখন তারা সে ভাবলো সেটা কেউ বদমাশি করছে বা কেউ মজা করছে। তখন তারা গিয়ে হাসি মজা করতে হলো রাজবাড়ির মধ্যে। তখন করতে 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 তারাও একটা ধরনের মেয়েকে দেখতে হলো, লাল শাড়ি পরে। সে এক পাশে মুখ করে বসে আছে। হ্যাঁ রে, এখানে কি মজা করছিস নাকি? তাকে এইভাবে তারা কথা বলে। তখন সে বলে, তখন তারা তাকে মজা করে। তখন যত কাছে যায় তত কান্নার আওয়াজ শুনতে পায়। হঠাৎ কাঁদতে লাগলো। তখন মেয়েটা দেখতে, এখন দেখলো কাছে, আবার দেখছে ছাদের উপর মেয়েটা বসে কাঁদবে, ছাদের ওই মেয়েটাই দেখতে পাচ্ছে। তখন তারা বুঝলো নিশ্চয়ই বাড়িটা ভূতের বাড়ি, বলতে হবে। যখন তারা যখন বেরোতে যাবে, তখন অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। রাজবাড়ির দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন তাদের প্রচণ্ড ভয় হতে লাগে। চারিদিকে ঠান্ডা কুয়াশা, রাত্রি 12টার সময়, কেউ না, কুকুর শিয়ালের কান্নার আওয়াজ। সেই দেখে, সে ভয়ঙ্কর দৃশ্য থেকে তাদের 2-4জন বন্ধু তো মূর্ছিত অবস্থা করে থাকলো। একটা ছেলে যে মজা করেছে, সে জিনিসটা দেখেছে, সে ভাবলো সেটা বোধহয় কেউ মজা, সে এখনও সেটা ভাবেনি ভৌতিক ঘর। তখন সে সেটাকে উপরের ছাদে গিয়ে দৃশ্যটা দেখতে গেল। তখন দেখার পর সে যা দৃশ্য দেখলো, সেটা দেখে ভূতে ওকে মেরে ওখানে ছাদ থেকে ফেলে দিল। তখন তাদের ছেলের মা বাবাগুলো খুঁজতে, সকাল হয়ে খুঁজতে লাগলো। তখন একজন খবর দিল, তোমার ছেলে মেয়ে রাজবাড়িতে পড়ে আছে। তখন ওদেরকে ওখান থেকে খুঁজে নিয়ে আসলো। তখন সেই ঘটনার সবাই বিস্তারিত বলতে লাগলো। তখন তারা রাজবাড়ির সামনে অনেক রকম পুজো করলো। পুজো করার পর তারপর ওখানে রাজবাড়িটাকে বন্ধ করে দেওয়া হলো। তারপর সে রাজবাড়িতে কেউ যায় না, আর কেউ আসে না। এই গল্পটি ভালো লাগে, আপনি লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প আমরা